কাটা মশলায় মাংস রান্না করলে যত সুন্দর সেন্ট বের হয়, মনে হয় না অন্য কোনোভাবে মাংস রান্না করলে এত সুন্দর ফ্লেভার আসে। পুরো ঘর রান্নার ফ্লেভারে মোমো করেছে, এত সুন্দর। আর মাংসটা অনেক সুন্দর সফট হয়েছিল। এভাবে কাটা মশলা একদিন মাংস রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রান্নার মধ্যে একটি হচ্ছে এই কাটা মশলায় বিফ বা মাটন রান্না করা। তো যারা বিফ খান না তারা অবশ্যই মাটন দিয়ে রান্না করে দেখবেন। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে প্রায় বেশ খানিকটা তেল দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একেবারে নাড়াচাড়া করে ভেজে নিব, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলো একদম বেরেস্তা হয়ে গেছে, এগুলোকে আমি অন্য একটি প্লেটে উঠিয়ে রাখলাম। এখন পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। আজকে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। আর এখানে 1/3 কাপের মতো দিয়েছি গোটা রসুন আর গোটা আদাগুলোকে একটু ছোট করে কুচি করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কিছু গরম মশলা। এখানে প্রায় 15-20টার মতো এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে আমি 10-12টার মতো দিয়েছি লবঙ্গ, 4-5 টুকরা দিয়েছি দারচিনি, 3-4টা দিয়েছি তেজপাতা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচ একটু ক্র্যাশ করে দিয়েছি। 15-20টার মতো দিয়েছি শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বড় চামচের আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি টক দই। এবার সব কিছুকে একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিব, সব কিছু যেন খুব ভালো মতো মিশিয়ে যায়। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া। সমস্ত কিছুকে একসাথে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, প্লাস টক দই থেকেও পানি বের হয়েছে, এবং এই পানিতেই আজকে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি এখানে এক্সট্রা করে আর পানি দেব না। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 40 থেকে 45 মিনিট পর। এরপরের অবস্থাটা দেখেন, মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 20 থেকে 25 মিনিট চুলার আঁচটা একেবারে লো রেখে তারপর আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। এই অবস্থায় মাংসটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর মাংসটা খুব সুন্দর সফট হয়ে গেছে। তো হয়ে গেল, আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। এটা দেখতেও যেরকম সুন্দর হয় আর খেতে তো লাজবাব হয়। এটা রুটি কিংবা পরোটা, পোলাও কিংবা সাদা ভাত, যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আমার বিশেষ করে সাদা পোলাওর সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখেন মাংসটা একেবারে হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে। রেসিপিটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে, বানানোর আগে দেখে নিলেই চলবে। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।